তো বাবা মার ব্লেসিংটা সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, যারা আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। আমরা জানি না কখন, কোথায়, কাকে, কোন কথাটা কিভাবে বলতে হবে। আমরা সবাই ভালো আছি? আমার মনে হচ্ছে না পিছনে সবাই ভালো আছে। আমরা সবাই ভালো আছি? আচ্ছা, আমিও খুব ভালো আছি। যদিও আসলে আমি এই টি শার্টটা পেলাম, এই টি শার্টটাই পরে আসতাম। সবাইকে খুবই সুন্দর লাগতেছে এবং আপনাদের সবার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তো আমরা তো বাংলাদেশ এখন 2.0-তে আছি, ইয়েস অর নো? আচ্ছা, যেহেতু 2.0-তে আছি, তাহলে আমাদের মধ্যে কিন্তু অনেক বেশি উত্তেজনা, অনেক বেশি অস্থিরতা, অনেক বেশি শক্তি আমরা প্রমাণ করেছি এই বছর, ইয়েস অর নো? আচ্ছা, আমি বেশিক্ষণ কথা বলবো না, কারণ এখানে কিন্তু আমাদের খুব চমৎকার চমৎকার বক্তা আছে। এখানে আমার খুবই প্রিয় হাসান ভাই এখানে আছেন এবং ওনার বক্তব্য আমার চেয়ে অনেক বেশি অসাধারণ। আমি যেহেতু পাবলিক স্পিকিং নিয়ে কাজ করি, আমার প্রতিষ্ঠান পাবলিক স্পিকিং অফিসিয়াল, এবং এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই হচ্ছে যে বাংলাদেশে আসলে আমাদের দেশের মানুষ অনেক বেশি সম্ভাবনাময়, প্রত্যেকেই চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে আমরা জানি না কখন, কোথায়, কাকে, কোন কথাটা কিভাবে বলতে হবে। বাকি সব জানি, যে কারণে ফেসবুক খুললেই আমরা প্রচুর পরিমাণে ট্রল দেখি। কারণ কি? আমরা দেখি যে কোন লোকটা তার উচ্চারণে একটা ভুল করেছে, কোন লোকটা কাকে কোন কথা বলতে গিয়ে ভুল করেছে, কোন সময় সে কাকে নিয়ে এমন একটা কথা বলেছে যেটার কারণে সবাই খুব হাসাহাসি করছে। সব জায়গায় আমরা ভালো কথাকে লাইক করছি না, আমরা লাইক করছি একটা মানুষ যখন ভুল জায়গায় ভুল কথা বলছে। তো তাহলে আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের জানতে হবে কখন, কোথায়, কাকে, কোন কথাটা কিভাবে বলতে হবে। তো আমি আমার জীবনে 13 বছর চাকরি জীবন শেষ করে 2020 সালে যখন আমার এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করি, 4 বছর ধরে আমার প্রতিষ্ঠান কাজ করছে কনসালটেন্সি সার্ভিস নিয়ে এবং হচ্ছে পাবলিক স্পিকিং অফিসিয়াল 1.5 বছর উপরে কাজ করছে। তো আমি এই লক্ষ্যটা সেট করলাম যে আসলে আগে আমাদের নিজের দেশে মানুষের প্রেজেন্টেশনটা ঠিক করা প্রয়োজন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কথাবার্তাগুলা আমাদের 90 দশকের যারা আমরা, আমাদের কথাবার্তা তাদের কথাবার্তার মধ্যে অনেক পার্থক্য, কারণ ওরা একটু হয়ে গেছে। ওরা এক সময় চিন্তা করতেছে একজনকে দেখে আমি এইভাবে যাব নাকি আমি এইভাবে যাব। তারা খুবই কনফিউজ যে আসলে তারা কাকে আইডল মানবে। আমরা আইডল পাচ্ছি না। তো এই জায়গাতে আমাদের কাজ করতে হবে, তাদেরকে শেখাতে হবে। তো আমরা অনেকক্ষণ ধরে দেখতেছি যে অনেকেই বসা আছে। তো আমরা এখানে গেস্টরা বাদে আমরা একটা খেলা খেলবো আপনাদের সবার সাথে। আমরা সবাই একটু দাঁড়াই, পিছনে যারা আছেন আমরা সবাই একটু দাঁড়াই। আমরা সবার কি লাঞ্চ করা হয়ে গেছে? আচ্ছা, লাঞ্চ করা হয়ে গেছে, তাহলে তো একটু আড়মোড়া ভাঙতেই হয়। আমি 1, 2, 3 বলার সাথে সাথে প্রথমে ডান দিকে জোরে ক্ল্যাপ করবেন আরেকজনের সাথে এবং বলবেন ইউ আর অসাম, এবং এরপরে বাম দিকে যারা আছেন তার সাথে আবার ক্ল্যাপ করবেন এবং বলবেন কি ইউ আর অসাম। ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? আমি 1, 2, 3 বলার সাথে সাথে প্রথমে ডান দিকে ক্ল্যাপ করব, বলবো কি ইউ আর অসাম, এরপর বাম দিকে যে আছে তার সাথে ক্ল্যাপ করব, বলবো কি আর ইউ রেডি? আমরা সবাই প্রস্তুত? 1, 2, 3। এই যে অনেকে ক্ল্যাপ করতেছে না, কিন্তু এই তো লজ্জা পেলে তো হবে না। আমি আবার বলবো, সবাই রেডি? কিন্তু লজ্জা পাওয়ার কিছু না, এখানে আমরা সবাই সবার সাথে পরিচিত হব, একটু এনার্জাইজ হব। ওকে, আজকে কিন্তু সারাটা দিন থাকতে হবে, অনেক চমৎকার চমৎকার বক্তব্য আছে। 1, 2, 3। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে বসার জন্য অনুরোধ করছি। তো যেহেতু আমি কথা বলা নিয়ে কাজ করি, আমার কাজ হচ্ছে পাবলিক স্পিকিং শেখানো, পাবলিক স্পিকিংয়ের ট্রেনিং করানো, প্রেজেন্টেশন, কমিউনিকেশন নিয়ে। তো কর্পোরেট সেক্টরে গিয়েও আমি দেখেছি বাংলাদেশের ছেলে মেয়েদের চাকরি না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ইন্টারভিউ বোর্ডে সে ভাইভাতে নিজেকে প্রেজেন্ট করতে পারে না। তার সিভিতে সব লেখা আছে, চমৎকারভাবে সব লেখা আছে, কিন্তু তাকে যখন ডাকা হয় ইন্টারভিউ বোর্ডে সে বলতে পারে না তার সিভিতে কি লেখা আছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তার ভিতরের একটা ভয়। সে ভয় পায় আরেকজনের কাছে নিজের কথাগুলো বলতে। এই ভয়টাই কিন্তু তাকে তার সফলতার জায়গায় যেতে দিচ্ছে না। আমরা যে বলি যে বেকারত্বের হার বাড়ছে, বেকারত্বের হার বাড়ছে না,
আমাদের আসলে দক্ষতার অভাব আছে, অনেক প্রচুর পরিমাণে দক্ষতার অভাব আছে। এই যে বাংলাদেশের ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিংয়ে এখন অনেক ভালো করছে, এই ফ্রিল্যান্সিং তাকে কে শেখালো? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি? অবশ্যই না, সে নিজে থেকে শিখেছে, শিখে সে আয় করা শিখেছে এবং কিন্তু সে খুব ভালো একটা জায়গায় যাচ্ছে। তো আমাদের চাকরির ক্ষেত্রে আমাদের যে গ্যাপগুলো আছে, এই জায়গাগুলো আমরা ডেভেলপ করছি না বিধায় আমরা ভালো জায়গায় যাচ্ছি না। আমাদের দেশে আমরা সুখী হতে চাই না, সফল হতে চাই না, আমরা অনেক টাকাওয়ালা মানুষ হতে চাই, সবাই চাই, প্রচুর টাকা দরকার আমাদের। বাংলাদেশ এখন দুর্নীতিতে, এই যে আমরা বলি অনেক সময় যে সেরা, কারণ কি? কারণ আমাদের অনেক বেশি লোভ, আমরা টাকা চাই, প্রচুর টাকা। কিন্তু কে বলেছে যে টাকায় সুখ আছে? পৃথিবীতে কে বলেছে? কেউ বলে নাই, এটা আমরা বানিয়েছি। এবং ওইটাই একজন আরেকজনকে যখন আমরা প্ররোচিত করেছি, তখন জিনিসটা এস্টাবলিশ হয়ে গেছে যে টাকা থাকলেই সব হয়। বাট আসলে কিন্তু বিষয়টা তা না। নীতি, নৈতিকতা, সততা সবচাইতে গুরুত্বপূর্ণ, নাহলে টাকা কোনো সময় যথেষ্ট হবে না মানুষের জীবনে। তো আমাদের জীবনে দরকার হচ্ছে সুখী হওয়া, আলটিমেটলি গোল। সুখী তখনই হতে পারবেন যখন আপনি আরেকজনকে সুখী রাখতে পারবেন। আর মানুষকে সুখী রাখার, প্রশংসা করার, ভালোবাসার অন্যতম কারণ হচ্ছে, মাধ্যম হচ্ছে সুন্দরভাবে কথা বলা। আমাদের এখানে যারা আছেন সকালবেলা বাবা মার সাথে সুন্দরভাবে বিদায় নিয়ে আসছেন কে কে? যে আব্বা আম্মা আজকে বাইরে যাচ্ছি, আসতে একটু দেরি হবে বা একটু তাড়াতাড়ি চলে আসবো, কে কে? যারা হাত তুলেছেন তারা হচ্ছে এই অডিটোরিয়ামে আমি বলবো অন্যতম সৌভাগ্যবান ব্যক্তি। তাদের জন্য একটা চমৎকার করতালি প্রত্যাশা করছি। আমি বেশিক্ষণ সময় দিব না, কিছুক্ষণের মধ্যে, কারণ আমাদের এখানে অনেক বক্তা আছে। কারণ হচ্ছে আমার বাবা 2 বছর আগে আমি হারিয়েছি। তো বাবা আমার ব্লেসিংটা সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, যারা আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। তো সুন্দরভাবে কথা বলার আগে যারা আমাদেরকে কথা বলা শিখিয়েছেন তাদের প্রতি সম্মান থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরিবারের সাথে সুন্দরভাবে কথা বলি না, আমরা বাইরের মানুষের সাথে সুন্দরভাবে কথা বলার জন্য অনেক প্র্যাকটিস করি। বিশেষ করে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, কিভাবে সুন্দরভাবে আর কথা বলা যায়, কিভাবে তাকে আরও ইমপ্রেস করা যায়। আমি আমার ট্রেনিংয়ে শেখাই যে হাউ টু প্রপোজ সামওয়ান। আপনি কাউকে প্রপোজ করবেন কিভাবে করবেন, কাউকে ইমপ্রেস করবেন কিভাবে করবেন। কিন্তু আমরা আমাদের পরিবারের মানুষদের সাথে সুন্দরভাবে কথা বলি না, এই জায়গাটাতে আমাদের একটা সমস্যা আছে। সুতরাং শুরুটা করতে হবে পরিবার থেকে। সুখের যে বিষয়টা শুরু করতে হবে পরিবার থেকে। কথা বলার বিষয়ে আরেকটা বলছি যে পৃথিবীতে অ্যারিস্টটল অনেক বড় দার্শনিক ছিলেন। তো উনি বলেছেন যে নেতৃত্ব দিতে হলে একজন মানুষকে ভালো বক্তা হতেই হবে, এবং সেটা কিন্তু আপনার আশেপাশে মানুষদের থেকেই শুরু হবে। যে আপনি কীভাবে, যে আজকের এই ট্রেনিংটা থিঙ্ক আউটসাইড দ্য বক্স, এটা কি একটা পাবলিক স্পিকিং ইভেন্ট। তো পাবলিক স্পিকিং ইভেন্ট মানে হচ্ছে এখানে যারা সুন্দরভাবে কথা বলতে পারে তারাই কিন্তু স্টেজে আসতেছে, বক্তব্য দিচ্ছে। পার্থক্য হচ্ছে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না, পার্থক্য হচ্ছে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না। আমি অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানে যারা সিইও আছে, ম্যানেজমেন্টে হেড আছে, আমি যখন 1-to-1 সেশন নেই তাদেরকে এই জিনিসটাই শেখাই যে তারা অনেক টাকা কামাচ্ছে, অনেক বড় পজিশনে আছে, কিন্তু একটা বড় প্রোগ্রামে গিয়ে স্টেজে গিয়ে সে বক্তব্য দিতে পারছে না, তাহলে কি তার কাজ হচ্ছে না? তো অ্যারিস্টটল বলেছে যে অবশ্যই একজন মানুষকে নেতা হতে হলে ভালো বক্তা হতেই হবে, এবং বক্তা হওয়ার জন্য 3টা কোয়ালিটি দরকার। একটা হচ্ছে লোগোস, দ্বিতীয় ইথোস, তারপর হচ্ছে পাথোস। লোগোস কি মানে হচ্ছে যৌক্তিক কথা বলতে হবে, যে কথায় যুক্তি আছে, অযৌক্তিক কথা বলা যাবে না, যে জিনিসটা হবে না আকাশ কুসুম কথা বলা যাবে না, একদম যৌক্তিক কথা বলতে হবে। আমরা ইউটিউবে বিভিন্ন সময় ভিডিও দেখে 2 মিনিটের ভিডিও 5 মিনিট করে ফেলেছে, বিভিন্ন সময় বক্তব্য প্রদান দেখে 2 মিনিটের বক্তব্য সে 5 মিনিট করে ফেলেছে, মানে অযৌক্তিক অনেক কথা সে অ্যাড করে সে বক্তব্যকে অনেক দীর্ঘায়িত করেছে। তো অযৌক্তিক কথা বলা যাবে না, যৌক্তিক কথা বলতে হবে। লোগোস মানে হচ্ছে আপনার যুক্তি নির্ভর কথা বলতে হবে, যে কথা মানুষের কাজে লাগে, মানুষের জন্য কল্যাণকর, যে কথায় সমাজ বদলায়, যে কথায় দেশ বদলায়, উন্নত হয়, লোগোস, যৌক্তিক কথা বলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইথোস, নৈতিকতা। আমাদের এখন দিন দিন নৈতিকতার অবক্ষয় হচ্ছে। আমরা আমাদের লাভের জন্য, টাকার জন্য, সুযোগ সুবিধার জন্য যে কোনো জায়গায় যে কোনো কথা বলতে পারি, এই জায়গাটা আমাদের সমস্যা। কথা বলতে হবে যে কথায় সততা আছে, নৈতিকতা আছে। একজন মানুষ বলছে যে আশা ভালো কথা বলার জন্য প্র্যাকটিস করবো কেমনি? আমরা কি আপনি ভালো মানুষ হয়ে যান?
ভালো মানুষ হলে ভালো কথা বের হবে, ভালো চিন্তা করতে হবে। আমরা যারা আইটিতে কাজ করেছি, আইটিতে একটা টার্ম আছে গার্বেজ ইন গার্বেজ আউট, জিজো, হ্যাঁ, বা অনেকে গিগো বলে, যেটাই। তো এটা হচ্ছে আপনি মাথায় যা দিবেন তাই বের হবে। আপনি সারাদিন খারাপ জিনিস দেখবেন, খারাপ কন্টেন্ট পড়বেন, খারাপ চিন্তা করবেন, আপনার মুখ থেকেও তাই বের হবে। কিন্তু আপনি সারাদিন ভালো মানুষদের সাথে থাকেন, ভালো বই পড়েন, ভালো চিন্তা করেন, ভালো ভিডিও দেখেন, আপনার ভিতর থেকে তাই বের হবে। তো সুতরাং আমরা আমাদেরকে তৈরি করছি। তো যেটা বলছিলাম, ইথোস মানে হচ্ছে নৈতিকতার সাথে কথা বলতে হবে, প্রত্যেকটা কথা যেন নীতিগত হয়। আমাদের দেশের বেশিরভাগ ছেলেমেয়েরা, আমরা পুরুষরা, আমরা আমাদের স্বপ্নের কাছে প্রতারিত হই। যখন থেকে আমরা নিজের পায়ে দাঁড়ানো শুরু করি, প্রতিটা বার আমরা আমাদের স্বপ্নের কাছে প্রতারিত হয়। কিভাবে? একজন বন্ধু বলেছে, বন্ধু আসো তোমার সাথে ব্যবসা করে অনেক দূর যাওয়া যাবে। কিচ্ছু চিন্তা করলাম না, আমার বন্ধুর ওই কথাটাই বিশ্বাস করলাম, পরে দেখলাম আমি প্রতারিত হয়েছি। আমরা একটা কোম্পানি আমাকে বললো যে তুমি আসো, তুমি জয়েন করো, তুমি অনেক কিছু হয়ে যাবা, কিন্তু সে আমাকে কাজ বুঝলো না, কোনো কিছু করলো না, টাকা নিল, জয়েন করালো, পরে দেখলাম কোম্পানিই নাই, প্রতারিত। একজন বললো যে উমুক গ্রামের ছেলে বিদেশে গিয়ে প্রচুর টাকা কামাচ্ছে, তুমি আসো, আমি তোমাকে বিদেশে পাঠাবো, আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না, তুমি 5 থেকে 10 লাখ টাকা দাও, তোমাকে ইটালিতে পাঠাবো, মালয়েশিয়া পাঠাবো, এই জায়গায় পাঠাবো। টাকা দেওয়া হলো, ওই লোকও গায়েব। এই যে কথার মাধ্যমে বাংলাদেশে বেশিরভাগ মানুষ প্রতারিত হয়, আমরা পুরুষরা সবচাইতে বেশি প্রতারিত হই কথার মাধ্যমে। ইয়েস অর নো? কথা কি সত্য? তাহলে এই কথায় সততা আনতে হবে, নৈতিকতা আনতে হবে। কোনো মিথ্যা কথা, ভুল কথা, আরেকজনের স্বপ্নকে ভঙ্গ করে এরকম কথা বলা যাবে না। নবীজিকে সাহাবারা জিজ্ঞেস করেছেন যে আমাদেরকে আপনি একটা আদেশ দেন। তো নবীজি বলছিলেন, হয় ভালো কথা বলো, নয় চুপ থাকো। এর মানে কি? খারাপ কথা বলাই যাবে না। হয় ভালো কথা বলবো, নয় চুপ থাকবো, খারাপ কথা বলাই যাবে না। আর 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে পাথস, আবেগ। আমরা প্রচণ্ড রকম আমাদের ভিতরে আবেগ কাজ করে, প্রচণ্ড রকম। আমরা 15 দিনে 15 বছরের রাজত্ব শেষ করতে পারি আমাদের আবেগ দিয়ে। ইয়েস অর নো? এবং সেই রাজত্ব শেষ হয়েছে কিভাবে? একটা কথার মাধ্যমে। একজন মানুষ 2024 সালে বাংলাদেশে একটা ভুল শব্দ উচ্চারিত করেছিল, এবং সেই উচ্চারণের কারণে সারা দেশের শিক্ষার্থী সমাজ কেঁপে উঠেছিল, জনগণ কেঁপে উঠেছে। এবং সেই ভুল কথাটার পরে আরও অনেকগুলো ভুল কথা হয়েছে, যার কারণে তার রাজত্ব ভ্যানিশ হয়ে গেছে। সমস্যা একটা জায়গায় ছিল, তার কথায়। ইয়েস অর নো? তার কি শক্তি কম ছিল? সাহস কম ছিল? সব ছিল, শুধু ছিল নাকি তার কথার মধ্যে যে নৈতিকতা, এই জায়গাটাতে সমস্যা ছিল। তো আমি যে জিনিসটা বললাম যে আজকের সেশনে অ্যারিস্টটল যে 3টা বিষয় বলেছে, ইথোস, লোগোস, পাথোস। কথা অবশ্যই যৌক্তিক হতে হবে, কথার মধ্যে সততা থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে, এবং আপনার আবেগটা সঠিকভাবে বের হতে হবে। জ্ঞানে জ্ঞানে যেন গন্ডগোল না হয়ে যায়। তো আমরা যারা এখানে আছি, প্রথম কাজ আপনাদেরকে আজকে যেটা বলবো, রিকোয়েস্ট করব, পরিবারের সাথে সুন্দরভাবে কথা বলার প্র্যাকটিস করি আমরা, ভালোভাবে, ভদ্রভাবে, ভালোবাসার সাথে। ধরেন আমি এক্ষুনি চলে যাব, উইদিন 1 মিনিট আমি শেষ করছি। ধরেন সকালবেলা আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া চলতেছে, এই তুমি তাড়াতাড়ি নাস্তা করো না কেন, আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে চলে যাব। সে বলতেছে বাচ্চা কাচ্চা সামলাইতে হয়, এটা করতে হয়, ওইটা করতে হয়, তুমি কেন বুঝো না, তোমার অফিসে তারা আছে, আমার কাছে তারা নেই। এরকম বলতে বলতে যখন আমি চলে যাচ্ছি, তখন আমার স্ত্রী যদি আমাকে পিছন থেকে বলে, এই শোনো, আমি ঘুরলাম, কি আজকে একটু তাড়াতাড়ি আসা যায় না? তখন কি আর রাগ থাকে? থাকে আর রাগ? থাকে না। আমরা অনেক সময় আমাদের বাবা মাকে বলতে পারি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। যাদের বাবা মা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, এই কথার মাধ্যমে আপনি আজকে বাসায় গিয়ে অবশ্যই বলবেন যে আব্বু আমি আপনাকে অনেক ভালোবাসি। এখানে লজ্জার কিছু নাই, কিন্তু আপনার সারাটা জীবন একটা অপরাধ বোধে ভুগবেন যখন আপনার মনে হবে যে আপনার বাবা মা ছিল, কিন্তু আপনি বলতে পারেননি তাকে জড়িয়ে ধরে যে আমি আপনাকে অনেক ভালোবাসি। তো আমিও বলছি একজন বক্তা হিসেবে, আজকে এই সেশনে আপনারা আমার কথা মন দিয়ে শুনেছেন। আমি সুলাইমান আহমদ জিশান আপনাদেরকে অনেক 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 বেশি ভালোবাসি। এবং আমার সেশনটা শেষ করার আগে আমি জাস্ট একটা জিনিস, আবার একটা খেলা খেলবো, সেটা হচ্ছে আমি বলবো উই আর, আপনারা বলবেন উইনার। আমরা সবাই বিজয়ী হতে চাই, তো আমরা সবাই বিজয়ী হতে চাই, সবাই চাই। আমি বলবো উই আর, আপনারা কি বলবেন? আর ইউ রেডি? 1
2 3 we are উইনার we are উইনার we are Winner. winner থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ সবাইকে জোরে হাততালি হোক সুলাইমান আহমেদ জিসানের জন্য অনারেবল ফাউন্ডার পাবলিক স্পিকিং